শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 10টা জিনিস নিয়ে এসেছে। কয়টা? 10টা। জানেন তো আপনারা? জানেন তো নাকি বলে দিতে হবে? বলে দিতে হবে? আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার আগে জিজ্ঞাসা করি, আপনাদের মধ্যে কেউ বিড়ি বা সিগারেট খান? খান তো? তো এই দোয়া আপনারা জানেন তো? জানেননি? দোয়া বলে দিতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। কাল থেকে বলবেন তো? শুনুন, শয়তান বলেছে, কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না শাইতানা ইয়াজরি মিন আবনি আদম মাজরিদ দাম। আমি যেন আদমের প্রত্যেকটা আদমের সন্তানের শিরায় শিরায় প্রবেশ করতে পারি। তার প্রমাণ আপনি নেবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার স্মরণ এদিকে সেদিকে চলে যায় কি যায় না? বলুন, যায় কি যায় না? যায়। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। নামাজের নিয়ত বাঁধবেন, দোকানের হিসাব আসবে, কি বুঝলেন? আপনি নামাজের পরে কোথায় যাবেন সেটা আপনার মাথায় চলে আসবে, আর বিবি কি বলেছে সেটা চলে আসবে, নাতি কি বলেছে সেটা চলে আসবে, কার সঙ্গে ঝামেলা হয়েছে সেটাও চলে আসবে, কাকে কি দিতে হবে সেটা নামাজের ভিতরে আসে। আসলে নাই বলুন সত্য কথা? আসে। এটা শয়তানের ওয়াসওয়াসা। মাজরিদ দাম, রক্তে, শিরাতে, শিরাতে, উপশিরাতে প্রবেশ করার ক্ষমতা শয়তানের আছে। এই জন্য ইমাম সাহেবের নামাজ ভুলিয়ে দেয়। দেখেন না আপনারা? ইমাম সাহেবের নামাজ ভুলিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান জানাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে এমন একটা পাওয়ার দেন। কি রকম পাওয়ার দিবেন? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে থাকার অর্ডার দেন। আপনারা বলুন, ওই যে ইবলিস, আমরা যাকে ইবলিস বলে চিনি বা শয়তান নামে চিনি, ও কার বাচ্চা? শয়তান ইবলিস কার বাচ্চা? জিনের বাচ্চা। কার বাচ্চা? জিনের বাচ্চা। তো জিনের যদি বাচ্চা হয়, তো জিনেদের বয়স দুনিয়াতে কতদিন হয় এটা আমাদের জানতে হবে। 2500 বছর থেকে 3500 বছর একটা জিনের বয়স হয়। 2500 বছর থেকে 3500 বছর একটা জিনের বয়স হয়। আর দুনিয়ার কি শুধু 3500 বছর হলো? দুনিয়ার কোন হিসাব নেই। তো শয়তান এই কিয়ামত পর্যন্ত কেমন করে থাকবে আল্লাহর কাছে প্রতিশ্রুতি নিয়েছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ জানিয়ে দিলেন, তোকে দিয়ে দিলাম কতদিন? কিয়ামত যতদিন না পর্যন্ত আসবে অতদিন তোমাকে সময় দিলাম, সুযোগও দিলাম, দিয়ে দিলাম। তো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে দুনিয়াতে যাব, আমি যাওয়ার পরে আমার বাসস্থানটা কোথায় হবে? আমাদের বাসস্থান নেই? আছে। কারোর পাকা বাড়ি, কারোর কাঁচা বাড়ি, কারোর ফ্ল্যাট, কারোর বিল্ডিং, কারো বুর্জ খলিফা। শুনেছেন না? টুইন টাওয়ার, হোয়াইট হাউস, পেন্টাগন হাউস, বড় বড় 110, 120, 142, 162 বুর্জ খলিফা, 162 বা 172 তলা তার হাইট। এটা হলো মানুষের বাসস্থান।
শয়তান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমার বাসস্থানটা কোথায় হবে? আল্লাহ জানিয়ে দিলেন তোর বাসস্থানটা হবে টয়লেট, পায়খানা ঘর, ল্যাট্রিন। এটা হলো শয়তানের বাসস্থান। আর মুসলমান নামাজি মানুষ, মুসলমান রোজাদার মানুষ, মুসলমান কোরআন পড়নেওয়ালা, মুসলমান যাকাত দেনেওয়ালা, মুসলমান হজ করনেওয়ালা, মুসলমান সত্য কথা বলনেওয়ালা, সেই মুসলমান টয়লেটে বসে বিড়ি পান করে। কথা ভুল, কথা ভুল। সেই মুসলমান টয়লেটে বসে বিড়ি পান করে। কাজটা ভালো না খারাপ? শয়তানি জায়গা আপনি ব্যবহার করছেন, সেখানে আবার পান করার জিনিস বললে কি বলবেন? পেট পরিষ্কার হয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা বিড়ি পান করেন তাদেরকে ধন্যবাদ জানাবো, তাদের বিবিদের, যে এইরকম দুর্গন্ধযুক্ত বিষয় ব্যবহার করার পরেও এটা হয় কেমন করে? কিছু বুঝলেন? চাচা চাচিকে তুমি আমার জানের জান, চাচি বলছে তোমার জন্য আমার জান পেরেশান, যা বিড়ি পান করেছো। কি বুঝলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জানেরা, সুফি মানুষেরা? চাচিকেও সালাম জানায়। এখনো 45-50 বছর বয়স হলে এখনো বিছানা নিচ্ছে কেমন করে? ওরাই পারবে আপনাকে বিড়ি ছাড়ানোর ওষুধ দিতে। আমার আল্লাহওয়ালা ভাইরা, শয়তান জানাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাসস্থানটা কোথায়? বলে বাসস্থানটা হলো টয়লেট, ল্যাট্রিন, পায়খানা ঘর। মুসলমান ওখানে গিয়ে কোনো ভাবার দরকার নেই, ওখানে কোনো খাওয়ার দরকার নেই, ওখানে কোনো পান করার দরকার নেই। গুলওয়ালারা চালাচ্ছে ভিতরে বসে বসে, গুল তামাকওয়ালারা চালাচ্ছে, খৈনিওয়ালারা গুঁজে দিয়ে চালাচ্ছে টয়লেটে বসে বসে, সিগারেটওয়ালারা চালাচ্ছে, বিড়িওয়ালারা তো অনেক দল। ছাড়বো তো ইনশাআল্লাহ। বিড়ি, তামাক, খৈনি, সিগারেট কে কে ছাড়বো বলুন ইনশাআল্লাহ? আপনি আর আপনি। মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে সকলকে কবুল করেন বলুন আমিন। আর যারা হাত তুললেন না তারা সব জিবরাইল আমিন, তাই তো? আল্লাহর ফেরেশতা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির হালাতে এসেছি বাবাজি, দোয়া করে দিয়ে যা বললে কবুল করে নিলে আপনার জন্য দুনিয়াও মঙ্গল আর আখিরাতও মঙ্গল। আর বিশ্বনবী জানিয়েছেন মুসাফির দোয়া কবুল হবেই। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বসার জায়গাটা কোথায়? আমাদের বসার জায়গা আছে না নেই? আছে। কোথায়? মোড়, বাজার, চায়ের দোকান, মিষ্টির দোকান, পানের দোকান। বসবো আর ওইখানে চালাবো। কি বুঝলেন? আর বুঝতে পারছেন তো মহিলাদেরকে কি দোষ দেবো? পুরুষ মানুষ 3 জনের কাছে হলে শুরু হয়ে যায়, ওর মেয়েটা পালিয়ে গেল রে, ওর ছেলেটা এই গেল রে, এইসব শুরু হয়ে যায়। কি বুঝলেন? বসার জায়গা হলো বাজার, বসার জায়গা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সকল মানুষেরা বাজারকে অনুসরণ করবে, বাজার হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, বাজার হলো দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা, বাজার হলো সবচেয়ে ঘৃণিত জায়গা, আর সবচেয়ে ভালো জায়গা হলো তার নাম হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমানা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।
দুনিয়াতে মানুষ বড় বড় বিল্ডিং বানাবে, শান্তি পাওয়া যাবে না। মানুষ দুনিয়াতে অনেক বড় বড় ফ্ল্যাট বানাবে, শান্তি পাওয়া যাবে না। মানুষ এসিতে বসবাস করবে, শান্তিতে পাওয়া যাবে না। মানুষ এসি গাড়িতে ঘুরবে, শান্তিতে পাওয়া যাবে না। বিবি থাকবে, বাচ্চা থাকবে, শান্তি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে সকল মানুষেরা নিজের মতো দুনিয়াতে চলবে, যে সকল মানুষেরা ইচ্ছা মতো দুনিয়াতে চলবে, যে সকল মানুষেরা মনের মতো দুনিয়াতে চলবে, দুনিয়াতে টাকা থাকবে, পয়সা থাকবে, অর্থ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বিবি থাকবে, বাচ্চা থাকবে, সব আত্মীয় স্বজন থাকবে, কিন্তু শান্তিটা থাকবে না। কারণ আল্লাহর স্মরণে যারা দিনটা কাটাবে না, শান্তি তারা খুঁজে পাবে না, শান্তি খুঁজে পাবে না। আল্লাহ বলেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রাকঈস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে নির্মাণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানালেন আল্লাহ তাআলা আর কোন নাগাল পাওয়া যায় না। আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন, সেটা লিফটের মতো কাজ করে, যেখানে যতটা প্রয়োজন লিফটের মতো কাজ করে। সেই পাথরটা এখনো কাবা শরীফের সামনে রয়েছে, এখনো মওজুদ আছে। যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কদমের ছাপ এখনো মওজুদ আছে সেই পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম নবী তুমি কাবা শরীফকে পরিষ্কার করো, ইসমাইল নবী কাবা শরীফকে পরিষ্কার করো। ইসমাইল নবী কেন পরিষ্কার করবে? আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রাকঈস সুজুদ। তাওয়াফকারীদের জন্য পরিষ্কার করো, ইতিকাফকারীদের জন্য পরিষ্কার করো, রুকুকারীদের জন্য পরিষ্কার করো, সিজদা করনেওয়ালাদের জন্য পরিষ্কার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মসজিদ বানিয়েছেন ইব্রাহিম নবী, কাবা শরীফ বানিয়েছেন ইব্রাহিম নবী, কাবা শরীফে সহযোগিতা করেছেন ইসমাইল নবী। আপনার মসজিদটা এখনো প্লাস্টার হয়নি, কারা কারা দেওয়ার জন্য রাজি আছেন বলুন ইনশাআল্লাহ? শুধু হাত তুলে বলে দিন ইনশাআল্লাহ। আরে যা দিবেন দিবেন, যখন দিবেন দিবেন, হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আপনার লক্ষ লক্ষ টাকা কোথায় কিভাবে খরচা হয়ে যাবে বুঝতে পারবেন না, কিন্তু মসজিদেতে যতটুকু দিয়ে যাবেন সব আপনার জমা থাকবে, কোনোদিন খারাপ হবে না। সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। শয়তান বলল আমার বসার জায়গাটা কোথায়? বললে বসার জায়গা হলো মোড় এবং বাজার। আর বাজারে বসে বসে, বাজারে বসে বসে কি গেল রে, বলে কোথায় ছিলি রে, দেখলি না হেমা মালিনী পেরিয়ে গেল। এই মোড়ে বসে বাজারে বসে এইরকম হয়। কারণ চোখ হলো শয়তানের তীরের মধ্যে একটা তীর, চোখ হলো শয়তানের তীরের মধ্যে একটা তীর। শয়তানের বসার জায়গা হলো বাজার। বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব, আমি কিভাবে কি খাবার খাবো, কেমন ভাবে খাবার খাবো, আমি কি খাবার খাবো, কেমন ভাবে খাবো? বললেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে খাবার মুসলমানেরা বিসমিল্লাহ ছাড়া শুরু করে, কি ছাড়া? বিসমিল্লাহ ছাড়া শুরু করে, সেই খাবার তোমার খোরাক হবে। একজন সাহাবী রাসূল খানা খাচ্ছিলেন, এক লুকমা বাকি ছিল, সঙ্গে সঙ্গে বলে আসলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। দোয়া পড়তে ভুলে গিয়েছিলেন। বিশ্বনবী দেখলেন সাহাবী যখন দোয়াটা পড়েছে, তখন শয়তান তার বরকতগুলো নিয়েছিল, সব বরকত ফেরত দিয়ে শয়তান পালিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ।
আজ আমরা মুসলমান, আজ আমরা মুসলমান। এই পর্যন্ত হাত ধোয়া সুন্নাত, এই কবজি পর্যন্ত পানি নিয়ে বা এইরকম করে নিয়ে খাবার খাওয়া শুরু করি। একজনের ড্রাইভার মারা গেছে, লাইন হোটেলে খাবার খাচ্ছে, ড্রাইভার মারা গেছে। সঙ্গে সঙ্গে হোটেল মালিককে, পেট্রোলিং গাড়ি ঘোরাফেরা করছে, সঙ্গে সঙ্গে বলেছে কি খাইয়ে দিলে, কিভাবে মেরে দিলে? বলে সাহেব কিছু খাওয়াইনি, যা সবাই খাচ্ছে সেই খাবার দিয়েছি। মারা গেল কেমন করে? বলে তা তো জানি না। ওই ড্রাইভার গাড়ি যখন চালাচ্ছিল, ওনার গাড়িতে একটা বিষধর সাপকে মেরেছিল, আর ওই বিষধর সাপকে মারার পরে ওই বিষ পুরো চাকাতে হয়ে গিয়েছিল। ওই ড্রাইভার নেমে চাকা চেক করেছে, ভালো করে হাত ধুয়েছিল না, প্রমাণ পাওয়া গেল হাত ভালোভাবে ধুয়েছিল না বলে ড্রাইভার বিষ খেয়ে মারা গেল। তার মানে সুন্নতের মধ্যে আল্লাহর ভালাই আছে না নেই? আছে। সুন্নতের মধ্যে আল্লাহর রহমত আছে, সুন্নতের মধ্যে বরকত আছে, সুন্নতের মধ্যে আল্লাহর দয়া আছে, সুন্নতের মধ্যে আল্লাহর অনুসরণ আছে, সুন্নতের মধ্যে নবীর অনুসরণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদের যেটা দিয়েছেন সেটা তোমরা নিয়ে নাও, নবী তোমাদের যেটা দিয়েছেন সেটা তোমরা মেনে নাও, আর নবী তোমাদেরকে যেটা ছাড়তে বলেছেন সেটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কথাটা মেনে নাও। আল্লাহকে যদি তোমরা ভয় করো, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, আমার সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, শয়তান জানাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমি কি পান করব জানিয়ে দাও। আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়া, গান বাজনা, লটারি এবং মদ। আরে মদ হলো শয়তানের পান করার বস্তু, মদ হলো শয়তানের পান করার দ্রব্য। বিশ্বনবী জানিয়েছেন যারা মদ দুনিয়াতে মুসলমান হয়ে পান করবে না, আল্লাহ তাআলাকে জান্নাতে শরাবে তাহুরা পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে মানুষের তামান্না হবে। আচ্ছা আপনি বলুন, যুবক ছেলেরা যখন শাহরুখ খানকে দেখে তো মনে করে না এইরকম আমি হলে কত ভালো হতো? করে কি করে না? সালমান খানকে দেখে এইরকম হলে ভালো হতো, কি বলেন? তো অনেক মানুষ অনেক রকম ভাবে অনেকের দিওয়ানা হয়ে যায়। তো আল্লাহর দরবারে জুমার দিনে ফেস চেঞ্জ করার একটা বিষয় থাকবে। প্রত্যেক জুম্মার দিনে সেখানে একটা সেলুন থাকবে, সেই সেলুনে বিভিন্ন রকমের জান্নাতি পোস্টার ফটো থাকবে। আপনি যেটা বলবেন সেটাই আপনার মধ্যে ফিট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি মানুষের চেহারা হবে হযরতে ইউসুফ নবীর মতো। জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি মানুষের দিল হবে আইয়ুব নবীর মতো। জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি মানুষের বয়স হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো। জান্নাতি মানুষ যারা হবে তাদের কণ্ঠের স্বর আওয়াজ হবে হযরত দাউদ নবীর মতো। আর জান্নাতি যারা হবে তাদের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নারীরা দেখার পরে
মিশরের নারী মিশরে আজিজের বিবি দেখার পরে পাগল হয়ে যায়, যার নাম হলো জুলেখা। আপনারা শুনেছেন নাম, যে ইউসুফের প্রেমে জুলেখা পাগল, শুনেছেন? তো মিশরের নারীরা বলে কিছু কিছু কথা আছে আপনি জানবেন না, কিন্তু পুরো গ্রাম হয়ে যাবে, পুরো গ্রাম হয়ে যাবে। কি বুঝলেন? কিছু কথা আছে আপনি শুনবেন না, আপনি জানবেন না, কিন্তু পুরো গ্রাম হয়ে যাবে মা বোনদের কানে কানে। কি বুঝলেন? ওদের কান, হায় আল্লাহ, দারুণ ব্যাপার। তো বললে আরে কি ব্যাপার, মিশরে আজিজের বিবি ইউসুফের প্রেমে পাগল। বললে এটা কেমন? একটা গোলাম, একটা দাস, তার প্রেমে পাগল। তো জুলেখা খুব বুদ্ধিমতী। কি বুঝলেন? মিশরের বিশিষ্ট নারীদেরকে দাওয়াত করে দুই পাশে বসিয়ে দিয়েছে, দুই পাশে বসিয়ে দিয়েছে, আর বলেছে যে যে তোমাদেরকে ফল দিলাম তোমরা কাটবে আর খাবে, বাস। আর তখন কাটবে যখন আমি তোমাদেরকে বলবো, যখন বলবো। তো জুলেখা বললে ইউসুফ একবার পেরিয়ে যাও। তো মিশরের নারীরা দেখেছে আর বলেছে হাশা লিল্লাহি মা হাযা বাসারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মিশরের নারীরা হযরত ইউসুফ নবীকে দেখার পরে বলেছে এটা মানুষ হতে পারে না, এটা ফেরেশতা। যত খুবসুরত আল্লাহর কাছে নুরানিয়ত 1% এর ভিতরে 1/2% ইউসুফ নবীকে দেওয়া হয়েছে, 1/2% সারা বিশ্বের মানুষকে দেওয়া হয়েছে, আর 99% আমার আপনার নবীকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জানানো হলো ইউসুফ নবীর চেহারা এরকমই প্রত্যেকটা জান্নাতীর হয়ে যাবে। আর এই কণ্ঠেশ্বর গলার আওয়াজ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ছিল, যখন তিনি আকাবা সাগরের উপকূল তীরবর্তীতে উনি যখন বসে বসে জবর তেলাওয়াত করতেন, উড়ে যাওয়া পাখিরা পর্যন্ত নেমে আসতো, সাগরের মাছগুলো পর্যন্ত উঠে আসতো। সেই সময়তে হযরত দাউদ নবী তেলাওয়াত যখন করতেন, জবর এত মধুর আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এত সুরিল আওয়াজ, এত মহম্মদান আওয়াজ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জানেরা, আমার সুফি মানুষেরা, আমার চাচা আব্বা জানেরা, পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আমাদের চলার পথ একটাই হলো, সেটা হলো আল কোরআন, সেটা হলো আল কোরআন। শয়তান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব আমার আহ্বান করার বস্তুটা কি হবে? বললে তোমার আহ্বান করার বস্তুটা হবে বাঁশি আর বাজনা। দুইটা সময়তে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়, অভিশাপ বর্ষিত হয়, আযাব নাযিল হয়। একটা হলো খুশির সময়তে মানুষ যখন গান বাজনা করবে। আপনার এলাকায় হয় যখন বিয়ে বাড়ি হয় ডিজে সাউন্ডের বাজনা হয়? হয় না? আলহামদুলিল্লাহ, আপনারা 24 পরগনার মানুষেরা খুব ভালো। বিয়ে বাড়িতে একটা আনন্দের বিষয় হয় না? কি সাউন্ড, কি বাজনা, কি মিউজিক, বুড়োগুলো পর্যন্ত নাচানাচি করে। যুবক ছেলেরা তো করে, বুড়োগুলো পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই একটা সময় হলো। আর 2 নম্বর সময় হলো মানুষের যখন বিপদের সময় আসে, মানুষের যখন মুসিবতের সময় আসে, যখন মানুষ কান্নাকাটি করে, সুর করে করে, সুর মিলিয়ে মিলিয়ে যখন কান্নাকাটি করে, আল্লাহ জানিয়ে দিলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই 2 সময়তে মানুষ লানত হয়, তাদের উপরে বর্ষিত হয় আযাব গুনাহ। আর মানুষ যখন গুনাহ করে
একজন মানুষ চারটা বিপদেতে গ্রেফতার হয়। মানুষ যখন গুনাহ করে, একটা কথা আপনি ভালো করে কান খুলে শুনে রাখুন, মানুষ যদি গুনাহ করে, গুনাহের কারণে তার হায়াত কম হতে থাকে, হায়াত নিচে নামে। আর নেক কাজ যখন করে হায়াত উপরে উঠে যায়। এটা যেন মাথায় রাখবেন। তো আপনি বলবেন আমার তো কোনো গুনাহ হয়নি, এটাই তো না, আপনি তো একেবারে জিবরাইল আর মিকাইল আর ইসরাফিল আর ইসরাইল, ওটা নয়। মানুষ যদি একটা ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, কটা ওয়াক্তের, বুঝতে পারছেন ভাষাটা বাংলা তো? হ্যাঁ, যদি একটা ওয়াক্তের কেউ নামাজ ছেড়ে দেয় তো 80 উম্মা জাহান্নামে তাকে জ্বলতে হবে। বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাষা লিখেছে 2,88,000 বছর তাকে জাহান্নামে পড়তে হবে। বিভিন্ন ভাষায় বিভিন্ন কিতাবে লিখেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, এখন তো আনবেন, নিয়ে আসেন। বক্তাকে গরম করতে গেলে চা দিতে হবে। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মানুষ যখন গুনাহ করে এক নম্বরে তার চেহারা কালো হয়ে যাবে, দিল কালো হয়ে যাবে, কোন নূর থাকবে না, কোন আলো থাকবে না, কোন ঝলক থাকবে না, কোন ফলক থাকবে না, কোন রকমের রহমত পাওয়া যাবে না। এক নম্বরে গুনাহ যখন করবে দিল কালো হবে, চেহারা কালো হবে। 2 নম্বরে গুনাহ যখন করবে রুজির বরকত উঠে যাবে, রুজির বরকত চলে যাবে, রুজির বরকত খতম হয়ে যাবে। 3 নম্বরে যখন গুনাহ করবে এলাকাতে, সমাজেতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঘৃণিত হবে। আর 4 নম্বরে গুনাহ যখন করবে গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনকে খুবই ভালোবাসেন। একজন তাকে ভালোবাসেন যখন কোন মানুষ বিপদে পড়ে যাবে, আল্লাহর দরবারে এসে ফরিয়াদ করবে, আল্লাহ বললেন তাকে খুবই ভালোবাসি। যার যতটা অর্থ ক্ষমতা থাকবে, 2 নম্বরে যার যতটা অর্থ ক্ষমতা থাকবে, যার যতটা খরচা করার ক্ষমতা থাকবে, ঋণ করে খরচা করার দরকার হবে না, লোন নিয়ে খরচা করার দরকার হবে না, বন্ধনের টাকা নিয়ে খরচা করার দরকার হবে না, সুদের টাকা নিয়ে খরচা করার দরকার হবে না, জমি বন্ধক দিয়ে খরচা করার দরকার হবে না, জমি বিক্রি করে খরচা করার দরকার হবে না। যেমন টাকা লাগবে, যেমন অর্থ সম্পদ থাকবে, সেই মোতাবেক ব্যক্তি খরচা করবে। আল্লাহ বললেন তাকে আমি খুবই ভালোবাসি। আর 3 নম্বরে মানুষের যখন গুনাহ হয়ে যাবে আল্লাহর দরবারে এসে দোয়া করে মাফি চাইবে, বিশ্বনবী বলেন আল্লাহ তাকেও খুব ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আরে মানুষ জাতিরাই তো গুনাহ করনে वाला, মানুষ জাতিরাই তো গুনাহ করনে वाला, গুনাহ তো হবে। আল্লাহর কাছ থেকে মাফি চাইতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, শয়তান বলে আল্লাহ রাব্বুল আলামিন এক সময়েতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি বর্ষণ হচ্ছিল না। তিনি বনি ইসরাইলদেরকে নিয়ে মাঠে চলে গেলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয় না। প্রথম দিনে, দ্বিতীয় দিনে দোয়া করলেন, দোয়া কবুল হয় না। তৃতীয় দিনে দোয়া করছেন, দোয়া কবুল হয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি মিজাজের নবী, একবারে পাওয়ার ওয়ালা নবী। আল্লাহ নিজে তো নবীকে বানিয়েছেন জালালি মিজাজ ওয়ালা, পাওয়ার ওয়ালা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত লক্ষ শত শত পাখি পশুরা পেরেশান, বনি ইসরাইল পেরেশান, সবাই পানির জন্য পেরেশান। পাখি মারা যায়, মানুষেরা বেচেন হয়ে যায়। কেমন করে তুমি সহ্য করো? আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বর্ষণ করো না কেন? দোয়া কবুল করছো না কেন? কেন পানি বর্ষণ করো না? আল্লাহ জানিয়ে দিলেন
তুমি যে জামাতটাকে নিয়ে এসেছো সেই জামাতের ভিতরে একজনা মানুষ আছে, একজনা ব্যক্তি আছে, যে ব্যক্তি যে মানুষের গুনাহের কারণে 40 বছর বয়স আছে তবুও গুনাহ ছাড়ে না। আল্লাহ জানিয়ে দিলেন তার গুনাহের কারণে পানিটাকে ধরে রেখেছি, পানি বর্ষণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেন পানি ধরে রেখেছেন, কেন বর্ষণ করেন না, একটা বার জানিয়ে দেন। আল্লাহ জানালেন আমি তো গীবত করতে বন্ধ করি, আমি তো গীবত করতে মানা করি, তবু আমি কেমন করে বলবো? বললেন নিয়ম বলুন, পন্থা বলুন। একজনা মানুষ গুনাহগার, তার কারণে লক্ষ লক্ষ পাখি, পশু, বনি ইসরাইল মানুষের পেরেশান, পানি বর্ষণ হয় না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সভ্য মানুষেরা, আমার পর্দা নসিব সোনামণি মায়েরা এবং বোনেরা, ভেবে দেখেন একজনের জন্য সবাই পেরেশান, একজনের গুনাহের জন্য আল্লাহর আযাবে গ্রেফতার, একজনের গুনাহের জন্য সবাই মুসিবতে গ্রেফতার, পানি বর্ষণ হয় না। মুসা নবী বললেন কে আছো এর ভিতরে? পানি বর্ষণ হয় না, বেরিয়ে এসো। কার মিজাজ, কার মাজাজ আছে মুসা নবীর সামনে বেরিয়ে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পন্থা বলুন, বলে তুমি সবাইকে তওবা করার জন্য বলো। কিসের জন্য? কিসের জন্য? তওবা করার জন্য। যারা লটারিতে হাত রেখেছি তওবা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, জীবন হাত দেব না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যখনই হযরতে মূসা আলাইহিস সালাম সবাইকে তওবা করার কথা বললেন, তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি তো মনে করছি আমার তো বাজার চললেই হলো, ব্যাংকে ইন্টারেস্ট, সুদ নয় ইন্টারেস্ট। কি টেস্ট ইন্টারেস্ট, কি বলে? কি টেস্ট ইন্টারেস্ট। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যদি 1 টাকা কেউ ইন্টারেস্টের টাকা খায় কি হবে শুনেছেন আপনারা? জানেন তো নাকি বলে দিতে হবে? 1 টাকা যদি কেউ ইন্টারেস্টের টাকা খায়, তাহলে নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক করলে যতটা গুনাহ হবে, 1 টাকা ইন্টারেস্টের খেলে তার আমলনামায় 36 বারের গুনাহ লেখা যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কি চলবে না শেষ করে দেবো? চলবে। হ্যাঁ, আপনি তো আজকে প্রথম জামাই পেয়েছেন, আমি প্রত্যেক দিনের জামাই। কিছু বুঝলেন? যখন জামাই শ্বশুর বাড়ি যায়, জামাই হালুয়া খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, মুরব্বা খাও, আর ও যদি প্রত্যেক দিন বিয়ে করে কত খাবে? এবার বুঝে গেছেন তো? হ্যাঁ, বাস আপনারা জ্ঞানী জন, বুঝে গেলেই হলো। আমি তো বলেছিলাম আমাকে 10টা থেকে 12টা দিয়ে দেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্যই তো ফেসে গেছেন। কি বলবেন? যারা আছেন তারা ভাগ্যবান, যারা চলে গেছেন তারা বুদ্ধিমান। কি বুঝলেন? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সখী মানুষেরা, কোথায় বলছিলাম আপনাদের শোনান আছে? বলুন। 1 টাকার সুদ, তার মানে মনোযোগ আছে, বাস এটাই আমি জানতে চাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সখী মানুষেরা, শয়তান বলল আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দুনিয়াতে যাব, যাওয়ার পরে আমি আমার বার্তা বাহক কারা হবে? বার্তা বাহক, আমার কথা যারা প্রচার করবে, বার্তা নিয়ে যাবে। বললেন জ্যোতিষীরা আর ফকির বাবারা। কি বুঝছেন? আংটি, বলে লাল আংটি নিয়ে এলে স্বামী বশ হবে, এই সবুজ আংটিতে শাশুড়ি আর শ্বশুর বশ হয়ে যাবে, আর এই হলদি আংটিতে সব বিপদ দূর হয়ে যাবে। কি বুঝলেন? কাকে পরাতে হবে? বলে তো স্বামীকে পরিয়ে দিয়ে 3টি 4টা 5টা 10টা আংটি পরিয়ে দিয়েছে, বরকতও আসে না, স্বামীও বশ হয় না,
আর বিপদ যায় না। কি বললেন? এগুলোতে কিচ্ছু হবে না। এই পাথরের তো দাম থাকতো, তাহলে ফকির বাবা কি ওই ঝোলা ঝাম্পা নিয়ে গ্রামে গ্রামে, ওনার তো সব থেকে বড় ফ্ল্যাটটা ওনারই হতো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনের অশ্বী মানুষেরা, মনীষ যারা হলো বার্তাবাহক, জ্যোতিষী যারা, দেখুন তো হাতটা একবার, হাতে লেখা আছে, কপালে লেখা আছে, হাত দেখাচ্ছে, ইমান নষ্ট, ইমান খারাপ, ইমান দুর্বল, ইমান খতম। ঘুরে ফিরে ইসলাম কবুল করতে হবে কলমা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে দুনিয়াতে যাব আমার ভাষাটা কি হবে বললেন, সেটা হলো মিথ্যা ভাষা। আমরা মিথ্যা কথা বলি তো? বলেন কে কে বলেন? আচ্ছা, আজকের থেকে তওবা করুন ইনশাআল্লাহ, আর বলবেন না তো। এর মধ্যে কি লাভ জানেন? যদি ওই মিথ্যা কথা যদি কেউ কোনো ব্যক্তি ওইরকম জারি রাখে আর মারা যায়, মরণের তো কোনো সময় বলা যাবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় এলে একদম কোনো সময় পাবেন না, কোনো সুযোগও পাবেন না, একটা কদম আগে করতে পারবেন না আর পিছেও আনতে পারবেন না। কি বললেন? যারা মিথ্যা কথা বলে তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক কোনদিন জান্নাত পাবে না। ভালোভাবে শুনুন, আপনি ডিস্টার্ব করে দিচ্ছেন এই সময়তে, একটা মূল জিনিস চলছে আর আপনি ডিস্টার্ব করছেন। আচ্ছা দিলেন না না শয়তানের ভাষা মিথ্যা। মিথ্যা হলো কবিরা গুনাহ। মিথ্যা হলো যেটা তওবা না করে নিলে মাফ হবে না। তওবা না করলে মাফ হবে? ভালো করে ভেবেলেন। নামাজি মিথ্যা কথা বলে মাফ হবে না। হাজী সাহেব মিথ্যা কথা বলেন মাফ হবে না। ইমাম সাহেব মিথ্যা কথা বলেন মাফ হবে না। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব, মৌলভ সাহেব, মুখিয়া সাহেব, প্রধান সাহেব, এসপি, এমএলএ, ডিএসপি, আইজিআই, ডিআইজি যাই বলুন, যাকেই বলুন, মিথ্যা কথা যারা বলবে তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে, আল্লাহ জানিয়ে দিলেন, যারা মুনাফিক হয়ে মারা যাবে তাদের জাহান্নামের সবচাইতে নিচু জায়গাতে অবস্থান হবে, সবচাইতে তল জায়গাতে তাদের অবস্থান হবে। আর শুনে রাখুন, যার কথাটা চলে এসেছে, একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির জানাজার নামাজ পড়াচ্ছিলেন। তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। বিশ্বনবী জানাজা পড়াচ্ছেন। কত বড় ভাগ্যবান ওয়ালা ব্যক্তি হলে বিশ্বনবীর হাতে জানাজা পাবে, কত বড় ভাগ্যবান হলে বিশ্বনবীর হাতে দাফন তিনি পাবেন। কত বড় ভাগ্যবান ব্যক্তি তারা হবে যারা বিশ্বনবীর দোয়া পাবে। কত বড় ভাগ্যবান ব্যক্তি তারা হবে যারা নবীর চেহারাকে দেখবে। কত বড় ভাগ্যবান ব্যক্তি তারা হবে যারা নবীর সাহাবী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াচ্ছেন। এমতো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাজার নামাজ মোটেই পড়াবেন না। বললেন, কেন পড়াবো না বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা হলো মিথ্যাবাদী, লোকটা হলো মুনাফিক, এই জন্য আপনি জানাজার নামাজ পড়বেন না। বিশ্বনবী বলেন, আমি পড়ব। ওমর ফারুক বলেন, আপনি পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত দিয়ে দিলেন, আস্তাগফিরুল্লাহ আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আমাদের জানাজা হয় কি হয় না? ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব
নামি দামি ওলামাদের দিয়ে হয়, আলিম সাহেবদের দিয়ে হয়। আপনি জানেন নবী জানাজা পড়েছেন যিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। নবী আপনি যদি এই ব্যক্তির জন্য 10 20 50 নয় 70 মাররাতান আপনি যদি 70 বার জানাজা পড়েন তবুও কবুল হবে না। মিথ্যা কথা যারা বলেন একবার ভাববেন তারপরে বলবেন, মিথ্যা যেন বলবেন না, কারণ ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় মাগফিরাত পাওয়া যাবে না। যত কোরআন পড়া হবে কিছু লাভ হবে না, যত জানাজা হবে কিছু লাভ হবে না, যতবার দোয়া হবে কিছু লাভ হবে না। যদি সারা বিশ্বের মানুষেরা প্রতিদিন দোয়া পড়ে তবুও কবুল হবে না। শয়তানের ভাষা হলো মিথ্যা। শয়তান বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাষাটা কি হবে? বলেন ভাষাটা হবে মিথ্যা। বলেন আমার কবিতাটা কি হবে? সেটা হলো অশ্লীল গান। যে বাড়িতে গান বেশি মোবাইলে বাজে, মোবাইলে কিসে বলুন, যে বাড়িতে মোবাইলে গান বাজে ওই বাড়ির ছেলে মেয়েরা গান মুখস্থ করে ফেলে আর গান বলতেও থাকে। কথা সত্য না মিথ্যা বলুন? যে বাড়িতে কোরআন প্রতিদিন পড়া হয় দেখবেন বাচ্চারাও কোরআন তেলাওয়াত করছে। যে বাড়িতে যেমন পরিবেশ তৈরি হবে সেই বাড়ির ছেলে মেয়েরা ঠিক ওই রকমই তৈরি হবে। বলছে আমার ছেলেটা এত মাথা খারাপ করে, বলে কেন গো? বললে বাচ্চাটা বলে আগে মোবাইল দাও তারপরে খানা খাবো। কি বলে? আগে মোবাইলটা দাও তারপরে খানা খাবো। এটা কেন বলে জানেন? যখন মায়ের পেটে বাচ্চার বয়স হয়ে যায় 4 মাস, কত মাস? তারপরে থেকে বাচ্চা শোনা শুরু করে, শুনতে পায়, বুঝলেন? বাচ্চাকে গর্ভে ধরে আর মোবাইল দেখবে, সিনেমা দেখবে আর আপনার ওই সিরিয়াল দেখবে, তো বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে, রাবিয়া বসরি হবে? হ্যাঁ, কি বললেন? হযরত ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা জান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা পাওয়ার ও ক্ষমতা দান করেছেন। বললে কেমন? বলে আমার চেহারা যেই দেখে সেই ইসলাম কবুল করে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আরে বাবা এটা তোর কামাল নয়, এটা তোর মায়ের কামাল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তো বলে দুঃখজনক খবর, বললে দিল্লি সুপ্রিম কোর্টে আমার নামে মামলা দায়ের হয়েছে। বলে ফিরে আয় তারপরে তোকে জানিয়ে দেবো কিসের পাওয়ার এটা। তো সুপ্রিম কোর্টের আদালতে যখন গেছেন, কাঠগড়াতে দাঁড়িয়ে আছেন, জাস্টিস বলে বিচারপতি কে আপনি কিছু বলবেন? হযরত ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন জজের দিকে তাকিয়েছেন, জজও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জজ বলছে বিচার হয়ে গেছে, ছেড়ে দাও, আর বিচারের দরকার নেই, বাস ইসলাম গ্রহণ করে নিলে আবার কি বিচার হবে? বাড়ি চলে বলে আমি জানি এরকম এরকম খবর। বললে বাবা শোন, তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম চোখ দিয়ে খারাপ দেখি নাই, কান দিয়ে শুনি নাই, জবান দিয়ে বলি নাই, আমাকে কোনো পরপুরুষ দেখতো না, আমি কোনো গালাগালি শুনতাম না, কোন রকমের শয়তানি খোরাফাতি ফাহিশা কাজ থেকে আমি দূরে থাকতাম, সব সময় কোরআন তেলাওয়াত জিকির আজকার নিয়ে পেরেশান থাকতাম। আর যখন তোর জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে বিনা ওযুতে কোনদিন দুধ পান করাই নাই। বলুন তাহলে ফলটা কোথা থেকে আসলো? আপনি আমের গাছ থেকে কাঁঠাল চাইছেন, হবে কোনোদিন? কাঁঠালের গাছ থেকে আপনার কাঁঠাল চাইতে হবে, তবে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জানেরা, সুফি মানুষেরা, আর আমাদের আপনার এই 24 পরগনার খবর বলতে পারে না, কিছু কিছু এলাকা আছে ফেরিওয়ালা এলে সবাই ভিড় লাগিয়ে জমা করে দেয়। এরকম হয় আপনাদের এলাকায়? হয়? আরে আপনার বাড়ির খবর আপনি জানবেন না, ওই অন্য গ্রামের মানুষ আপনার বিবির খবর জানে। कुछ तो काला है बाबू,
কি বুঝলেন? মোবাইল থেকে দূরে রাখুন, যতটা দূরে রাখবেন তত গুনাহ থেকে বাঁচবেন। মোবাইল থেকে বাচ্চাদেরকে, বাচ্চার মাদেরকে, সবাইকে ঝামেলা করুন। নামাজের জন্য ঝামেলা নেই, পর্দার জন্য ঝামেলা নেই, মোবাইলের জন্য ঝামেলা। ফেসবুক চালাতে পারে না, টুইটার চালাতে পারে না, হোয়াটসঅ্যাপ চালাতে পারে না, বন্ধু আর বান্ধবীর সঙ্গে কথা হয় না বলে ঝামেলা। বিবি তালাক, আর বিবি বলছে তোকে তালাক দিলাম, তোর বাড়িতে থাকবো না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, শয়তান বলে আমার ভাষাটা কি? বললেন তোমার ভাষাটা হলো মিথ্যা। আমার কবিতাটা কি? বললে তোমার কবিতা হলো গান। বললে আমি যে লিখবো আমার লেখাটা কি? বললে তোমার লেখা হলো ট্যাটু। বডিতে স্কিনে করে না ট্যাটু, এটা হলো শয়তানের লেখা। মুসলমানের ছেলেরা ট্যাটু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বললে আমার জাল কি হবে? বললে তোমার জাল হবে মহিলারা। কারা? মহিলারা। শয়তানের জাল হলো মহিলারা। আর মহিলাদের কলা হলো 36 কলা। দুইটা দেখিয়ে দিলে তো আপনি বেহুশ হয়ে যাবেন। 36টা দেখাতে হবে না। আপনার এখানের মা বোনেরা ভালো, আমি অন্য জায়গায় কথা বলছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লামা তামিয়াকা মিনহু লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। যারা শয়তানের পথ অনুসরণ করবে, যারা শয়তানের পথ অবলম্বন করবে, যারা শয়তানের পথকে অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শয়তানের সঙ্গে তাদেরকেও জাহান্নামে ভরে দেব। ময়দান হাসরেতে অনেক মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তখন তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহটা কি ছিল, আমরা জাহান্নামে কেন এলাম? জিজ্ঞাসা করবে আল্লাহ কেন জাহান্নামে দিলেন আমাদের, আমাদের কি কসুর ছিল? আল্লাহ বলবে ছিল না, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। অনেক আলেমেরা, অনেক হাফিজ সাহেবরা, অনেক মুফতি সাহেবরা, অনেক ইমাম সাহেবরা তোমাদেরকে কোরআন নিয়ে, কোরআনের সামনে রেখে বাস্তব রূপে বয়ান করে বলেছে, তখন তুমি শুনতে পেতে না। তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই বলেছে আমরা কিন্তু মানি না, অবশ্যই শুনেছে আমরা কিন্তু মানি না। আমরা জানি, শুনি, বুঝি, কিন্তু বলুন মানি না। আর যারা জানার পরে, শোনার পরে, বোঝার পরেও যারা মানবে না, আল্লাহ তাদেরকে কি বলেছেন শুনুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা দেখার পরেও দেখবে না। মানুষ যা, আরে মসজিদ দেখেছে, সাইড কেটে চলে গেছে। মানুষের যা, আরে অন্যায় দেখেছে, পাশ কেটে চলে গেছে। মানুষের যা, অন্যায় জিনিসকে দেখেছে তবু সাইড হয়ে বেরিয়ে গেছে। যারা দেখার পরেও যারা দেখবে না, যারা বোঝার পরেও যখন বুঝবে না, যারা শোনার পরেও তখন শুনবে না, আল্লাহ জানিয়ে দিলেন তাদেরকে আর মানুষও বলা যাবে না, তাদেরকে পশু বলা যাবে। কারণ পশু শোনার পরেও শোনে না, পশু দেখার পরেও দেখে না, পশু বোঝার পরেও। নমুনা, আপনি যখন রোড দিয়ে নিয়ে যাবেন, সামনে বেগুনের বাড়ি, যেখানে বেগুন চাষ করা রয়েছে, বিভিন্ন রকমের সবজি লাগানো রয়েছে, আপনি গরুকে বলবেন, গরুকে দেখ ওই
ওই ওই যে যিনি রোপণ করেছেন, যিনি চাষ করেছেন, ওর মালিকের সঙ্গে আমার কিন্তু ঝামেলা আছে, তুই কিন্তু মোটে নামবি না আর খাবি না, গরু মানবে? বলুন মানবে? যদি 24 পরগনার গরুগুলো মানে, শিক্ষিত হতেও তো পারে। আমাদের এলাকার পুরুলিয়ার গরুগুলো মানে না, গরু মানবে না, মোষ মানবে না, ছাগল মানবে না, কারণ তাদের মধ্যে সেই সেন্স, সেই বুদ্ধি আল্লাহ দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা দেখার পরে, শোনার পরে, বোঝার পরেও যারা মানবে না, বুঝবে না, দেখবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট, ঘৃণিত। আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ দয়া করেছেন আদম সন্তানের উপরে। কিন্তু শোনার পরে, দেখার পরে, বোঝার পরে যারা মানবে না, বুঝবে না, শুনবে না, আল্লাহ বলেন তারা মানুষ থাকে না, চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট, তারা ঘৃণিত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমায় কিছু নসিহত করুন। কি করুন? নসিহত। কি করুন? নসিহত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন 5টা নসিহত নবী করেছিলেন। এই 5টা নসিহতের কথা বলবো, তারপর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আজান কোথায়? আজান কটায় হচ্ছে? কটার সময় আজান হচ্ছে? আপনি টাইমও বলতে পারছেন না, এলোমেলো বলছেন কেন? এখন বাজে 4:45। এখন কটা বাজে? 4:45 এখন বেজে যায়। তার মানে আজানের সময় মোটামুটি হয়ে এসেছে, 5টাতে আজান হবে, তাই তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কি জানালেন? 1 নম্বরে তুমি আল্লাহকে ভয় করবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে। কি রকম? আল্লাহর সঙ্গে কাউকে শরীক যেন বানাবে না, আল্লাহর ক্ষমতার মতো কাউকে ক্ষমতা মানবে না, আল্লাহ যেটা পারেন সেটা কেউ পারবে না, এইরকম আল্লাহকে ভয় করবে। 2 নম্বরে হলো সমস্ত গুনার কাজ থেকে তুমি বিরত থাকবে, সমস্ত গুনার কাজ থেকে দূরে থাকবে, সমস্ত গুনাহকে ত্যাগ করে দেবে। আর 3 নম্বরে হলো তুমি আল্লাহকে ভয় করবে, যেন সন্দেহমূলক কাজ করবে না, সন্দেহমূলক কথা বলবে না, সন্দেহ করে যেন থাকবে না। আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইলা আখির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, এই ঈমানওয়ালারা, এই বিশ্বাসীরা, তোমরা যেন সন্দেহ করবে না, সন্দেহমূলক কাজেও যেন থাকবে না। একটা সন্দেহের কথা বলি, আপনাদের ব্রেন খুলে যাবে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে বাড়ি। কোথায় বাড়ি? মিশরে বাড়ি। উনি মিশরের নীল নদীর কিনারায় ঘোরাফেরা করছেন, দেখছেন একটা ছেলে একটা মেয়ে এক জায়গাতে বসে আছে। কে কে বসে আছে? ছেলে আর মেয়ে বসে আছে। তো উনি মনে মনে ধারণা করছেন এরা হচ্ছে প্রেমিক আর প্রেমিকা। কি মনে করছেন? কথা ধ্যান দিচ্ছেন আপনারা? এই খান সাহেব, বন্ধ করুন, বসুন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন নদীর কিনারে ছেলে আর মেয়ে বসে আছে। উনি মনে করলেন প্রেমিক আর প্রেমিকা বসে আছে। কি মনে করলেন? প্রেমিক আর প্রেমিকা বসে আছে। তো ওনার দিল মানল না, উনি চলে গেলেন তাদের কাছে। বললে তোমরা কারা? বললে আমি হচ্ছে বোন, এটা হচ্ছে ভাই। আমি বোন, এটা ভাই। আমরা রোজাদার,
সামনে পানির বোতল, আমরা অপেক্ষা করছি সূর্য অস্ত হবে আর ইফতার করব। আর উনি মনে করেছিলেন সামনে মদের বোতল রাখা আছে, প্রেমিকার প্রেমিকা ওরা সূর্য অস্ত অপেক্ষা করছে আর প্রেম লীলায় মগ্ন হবে। কথা বুঝতে পারছেন? তুমি যখন বুঝতে পারলেন যে এটা তো আসল নয়, আমি যেটা সন্দেহ করছি এটা তো আসল নয়, আরে আসল তো আলাদা, তাদেরকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গিয়ে ইফতার করিয়ে হাতে ধরে ক্ষমা চাইলেন। কিসে ধরে? হাতে ধরে ক্ষমা চাইলেন আর বললেন তোমরা দুজনা আমাকে ক্ষমা করে দাও। বলেন আপনি তো জামানার ওলি, আপনাকে কেন ক্ষমা করতে হবে? বললে ওটা বুঝবে না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বললে কেন? বললে তোমাদেরকে আমি সন্দেহ করেছিলাম বলে ক্ষমা চাইছি। কথা ক্লিয়ার? কাউকে সন্দেহ করবেন তো? কাউকে দেখে সন্দেহ করবেন না, মোটেই সন্দেহ করবেন না। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্না ইলা আখিরি আয়াত। তোমরা যেন সন্দেহ করে কথা বলবে না, তোমরা যেন সন্দেহ করবে না, সন্দেহ পোষণ করবে না। বিশেষত সন্দেহই হলো কাবিরা গুনাহ, হাতে ধরে মাপ না চাইলে মাপ হবে না। পারবেন এরকম করতে কোনোদিন? অসম্ভব। আপনি ভাবলেন এই মেয়েটা কোনো ছেলের সাথে প্রেম করছে, আর যদি সেটা না হয় পারবেন ক্ষমা চাইতে? মনে করবেন না, সন্দেহ মোটেই করবেন না। বিশ্বনবী বললেন আল্লাহকে ভয় করবে, সন্দেহমূলক কাজ যেন করবে না। এক নম্বরে। দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তুমি যেন কোনো নেকির কাজকে ছোট মনে করবে না। যদি কাউকে পানি পান করানো হয় তবুও ছোট মনে করবে না, যদি কাউকে সহযোগিতা করা হয় ছোট মনে করবে না। একজনা ব্যক্তি কোন জামানার গুনাহগার ব্যক্তি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, পেরিয়ে যেতে যেতে বৈশাখ মাসের দিন পিপাসা খুব লেগেছে, পিপাসা তাড়নায় তিনি কি করলেন? পিপাসা তাড়াতে তিনি একটা গাছের তলাতে দাঁড়ালেন, আর সামনে ছিল একটা কুয়ো। তো অনেক কুয়োতে মানুষ নামতে পারে এইরকম পজিশন তৈরি করা থাকে। তো যখন তিনি নামলেন, কুয়ো থেকে পানি পান করে উপরে আসলেন, এসেই দেখছেন একটা কুকুর তার জবান বের করে বসে আছে। কুকুরের যখন পিপাসা লাগবে তখন সে জবান বের করে দেবে, জিহ্বাটা বের করে দেবে। এটাই তার বোঝার মতো বোঝা যায় পিপাসা লেগেছে। তো ওই ব্যক্তি তার তো রশি নেই, বালতি নেই, কি করবে? চামড়ার মোজা, তিনি চামড়ার মোজা খুলে কুয়োতে নেমে কুকুরের জন্য পানি তুলে কুকুরকে পানি পান করিয়েছে। বিশ্বনবী জানিয়ে দিলেন ওই লোকটাকে আল্লাহ সমস্ত গুনাহ তার ক্ষমা করে দিয়েছেন। বলো। আর আমরা পানি পান করাটা একদম স্বাভাবিক মনে করি। বাড়িতে আগে মেহমান আসবে, আগে সর্বাগে পানি দেবেন, সুন্নাত তারতিব হলো। কি অবস্থায়, কোথা থেকে কেমন আসছে, আগে পানি দেন, তারপরে নাস্তা করান, বিরিয়ানি খাওয়ান, পোলাও খাওয়ান, হালুয়া খাওয়ান, মিষ্টি খাওয়ান, যা খাওয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ছোট কাজকে ছোট মনে করবে না, কোন সওয়াবের কাজকে ছোট মনে করবে না। তিন নম্বরে বললেন তুমি যেন কারোর নিন্দা করবে না। আমরা অন্যের জিনিসকে দেখি, আমার চাইতে ভালো হলে বলি এটা ভালো নয়, কি বলি? এটা ভালো নয়। আমার চাইতে ভালো দামি পোশাক, কি যে পোশাক পরেছে ভালো নয়, এটা ও কম দামে, আমারটাই দামি। অন্যের নিন্দা যেন করবে না। বিশ্বনবী জানিয়ে দিলেন যারা নিন্দা করবে, যার ব্যাপারে নিন্দা করা হবে, আরে নিন্দাকারী তার আমলনামায় গুনাহ পাবে, আর যার জন্য নিন্দা করা হবে সে আমলনামায় নেকি পাবে। চার নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তুমি যেন অহংকার করবে না। মানুষের টাকা হয়ে গেলে অহংকার বেড়ে যায়, সালাম দিলে উত্তর দিতে চায় না। মানুষের টাকা পয়সা হলে অহংকার বেড়ে যায়, জমি বাড়ি বেড়ে গেলে অহংকার বেড়ে যায়, অর্থ সম্পদ বেড়ে গেলে অহংকার বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। কি বললেন?
আমার আল্লাহওয়ালা ভাইরা, অহংকার বিশ্বনবী বললেন তুমি যেন করবে না, কারণ অহংকার হলো আখিরাতের আমলকে বরবাদ করে দেবে, অহংকার আখিরাতের আমলকে খতম করে দেবে, অহংকার আখিরাতের আমলকে শেষ করে দেবে, জান্নাতি হতে পারবে না। যারা অহংকারী হবে তারা জান্নাতে যেতে পারবে না। চারটা কথা হয়ে গেছে, শেষ কথা বাকি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন তুমি যেন কাউকে গালিগালাজ করবে না। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিদালুহু কুফর, মানুষকে গালিগালাজ করা গুনাহের কাজ। যাকে গালি দেওয়া হবে সে আমলনামায় নেকি পাবে, আর যে গালি দেবে সে আমলনামায় গুনাহ পাবে। গালিগালাজ করা হলো গুনাহের কাজ, আর লড়াই করা, ঝামেলা করা, মারামারি করা, অস্ত্র শস্ত্র ব্যবহার করা, এটা হলো কুফরের কাজ। বিশ্বনবী বললেন এই পাঁচটা নসিহত তুমি যেন মেনে নেবে, পাঁচটা নসিহত যেন মেনে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতটাকে যদি কোনো মানুষ মেনে নেয়, সেই মানুষটা আল্লাহর পেয়ারা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আমরা হচ্ছে ভুল করনেওয়ালা মানুষ। আমাদের হুশ থাকে না, মানহুস। কি বললেন? আমাদের হুশ থাকে না, আমরা হচ্ছে মানহুস। এই জন্য আমরা মানুষ হয়ে ভুল করব, আর মাফ করবেন তিনি আল্লাহ। তিনি আল্লাহ অপশন দিলেন, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, যা হয়ে গেছে, যে বয়স হয়েছে, আল্লাহ অপশন দিলেন ফাইনাল। সেটা হলো কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ জানিয়ে দিলেন যে বয়সে যেরকম অবস্থাতে, এই আয়াতের তাফসীর করলে অনেক দূর চলে যাবে, ওটা হবে না, একদম শর্টে বলছি। আল্লাহ জানিয়ে দিলেন যে সকল মানুষেরা যেভাবে গুনাহ হয়ে গেছে, অন্যায় অত্যাচার অবিচার হয়ে গেছে, আল্লাহ জানিয়ে দেন যখন সে তওবা করে নেবে, তওবা করার পরে আল্লাহর দিকে লাইনটা ফিরিয়ে দেবে, ঈমান আল্লাহর উপরে রেখে দেবে, আল্লাহ জানিয়ে দিলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তওবাকারী ব্যক্তি এতটা পবিত্র হবে, তওবা করনেওয়ালা ব্যক্তি এতটা পবিত্র হবে, তওবা করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে এতটা প্রিয় হবে। আল্লাহ জানিয়ে দিলেন তওবা যখন করবে, চোখের পানি যখন বহাবে, আমার দরবারে যখন ক্ষমা চাইবে, আল্লাহ জানিয়ে দিলেন তার জীবনের যত আমল থাক না কেন, সমস্ত আমলকে, সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে, সমস্ত অত্যাচারকে আল্লাহ জানিয়ে দিলেন আমি নেকিতে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। নেকিতে পরিবর্তন করে দেব, আর আমি আমার তাকে বন্ধু বানিয়ে নেব। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আপনারা যারা ধৈর্য ধরে ধৈর্যের ইতিহাস গড়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মওলাই হাকিম রব্বুল আলামিন, আমি আদম গুনাহগার, তোমাদের বান্দার সামনে, আল্লাহ তোমার বান্দার সামনে কোরআন ও হাদিস বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ব্যাখ্যা হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের স্মৃতি থেকে সেই সকল ভুল বোঝাকে তুলে দাও। আল্লাহ আমার পূর্বে বহুত নামি দামি আলিম উলামা কথা বলেছেন, আল্লাহ সকলের কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করো। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করো। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। জমিনি আসমানি বালা থেকে আমাদেরকে হেফাজত করো। জমিনি আসমানি গজব থেকে আমাদেরকে হেফাজত করো। যারা বেনামাজি তাদেরকে তুমি নামাজি বানাও, যারা বেরোজগার তাদেরকে তুমি রোজগার দান করো। আল্লাহ যারা অসহায় তাদেরকে তুমি সহযোগিতা করো।
করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের যে নওজওয়ান কমিটিকে তুমি আল্লাহ ধৈর্য ধরা তৌফিক নসিব করো। আল্লাহ এদেরকে তুমি দুনিয়াতেও বদলা দান করো, পরকালেও তুমি বদলা দান করো। এরা চাইলে এরা কোনো ফাংশন করতে পারতো, আল্লাহ তোমার নবীর প্রেমিক তোমার আশিক হয়ে তারা আজকে ইজলাসের আল্লাহ কোরআনের তাফসীরের প্রোগ্রাম আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামাদেরকে দিয়ে করিয়েছে, এদের বদলা তুমি আল্লাহ সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের যুবকদেরকে তুমি মসজিদ মুখী করে দাও, এই গ্রামের মা বোনেদেরকে পর্দা করনে ওয়ালি বানাও, এই গ্রামের মাসুম মাসুম বাচ্চাদেরকে তুমি হাফেজে কোরআন আলিমে দিন বানাও। আল্লাহ तमाम দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানকায়ে দ্বারা তিনি প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করো, तमाम দুনিয়ার আলিম ওলামাদেরকে হেফাজত করো, तमाम দুনিয়ার মাদ্রাসার তালিবে ইলমদেরকে হেফাজত করো, तमाम দুনিয়ার ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে হেফাজত করো। আল্লাহ যে সকল আলিম ওলামাদেরকে নেক মানুষদেরকে বন্দী করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি উদ্ধারের ব্যবস্থা করো, তাদেরকে তুমি রেহাই ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মুসলমানেরা আল্লাহ বাচ্চা ও বড় যুবক যুবতী পুরুষ নারী নর নারী আল্লাহ যারা নার্সিং হোমে হসপিটালে বাড়িতে অসুস্থ পড়ে রয়েছেন আল্লাহ সকলকে তুমি সেফাই কল্যাণ দান করো, সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যে যেখানে বিপদে রয়েছে সকলকে তুমি উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন টেলিফোনের মাধ্যমে সাক্ষাতে মুলাকাতে জানিয়েছেন আল্লাহ সকলের মনের বাসনা কামনায় চাইলে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যারা ছিলেন যারা আছেন যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসে রয়েছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ সকলের মনের বাসনা কামনায় আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দিও। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই জালসার প্রোগ্রাম করেছেন ওনাদের আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন পরিবার পরিজন চলে গেছে আল্লাহ কোরআন হাদিস অনেক বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা হরফের প্রত্যেকটা কোরআনের আয়াতের আল্লাহ বরকতে তাদের কবরগুলোকে নূরে মানবার করে দাও, সংকীর্ণ কবরগুলোকে দৈর্ঘ্য বসতে বাড়িয়ে দাও। আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের ফুল বাগান বানিয়ে দাও। সমগ্র দুনিয়ার ওলিয়া ওলিয়া গোসকুত আবেদা মুমিন মুমিনা শহীদ শহীদা আল্লাহ যারা চলে গেছেন কবরগুলোকে তুমি জান্নাতের ফুল বাগান বানাও। আল্লাহ তাআলা এই দোয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা من عذاب القبر واعوذ بك من عذاب فتنة المسيح الدجال واعوذ بك من فتنة المحيا والممات. اللهم اني اعوذ بك من فتنة النساء اللهم اني اعوذ بك من فتنة الشياطين المنافقين والظالمين الفاسقين والكافرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.